আমরা কালিমার মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর জাত এবং আল্লাহর সিফাত, আল্লাহর জাত এবং আল্লাহ যেরকম জাত এরকম আল্লাহর কিছু সিফাত আছে, গুণ আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর উপরে, আল্লাহর জাতের উপরে, আল্লাহর নামের উপরে এবং আল্লাহর সিফাতের উপরে ঈমান আনলাম। এই আল্লাহর জাত এবং আল্লাহর সিফাতকে বিশ্বাস করলাম। যেই রকম আল্লাহর জাতকে বিশ্বাস করতে হয়, সাথে সাথে আল্লাহর সিফাতকে বিশ্বাস করতে হয়, সেই রকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহর হাবিবের সিফাতকে বিশ্বাস করতে হবে। আল্লাহর যেরকম জাত আছে, গুণ আছে, নবীর এরকম জাত আছে, গুণ আছে। কি আছে না? না, আল্লাহর যেরকম জাত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হলো আল্লাহর জাত। আল্লাহ শব্দটা আল্লাহর জাত। এরপরে আল্লাহর সিফাত আছে, সিফাত মানে আল্লাহর গুণ। বিলে আল্লাহর গুণ কি? যে বিশাল আকাশটা উপরে দেখা যায়, এটা তো কোনো মানুষে বানায় না, এই আকাশটা বানাইছে কে? জোরে কোন? এই যে আকাশটা দেখা যায়, এটা আল্লাহর গুণ। আমি যে জমিনের উপরে বসে আছি, এটা আল্লাহর গুণ। এইগুলি হলো আল্লাহর সিফাত। বিশাল বড় একটা গাছের পাশে আপনি দাঁড়ালেন, গাছটার দিকে নজর করলেন, যে গাছটা তো নিজে নিজে বড় হয় নাই, এই গাছটাকে মাটির থেকে বেদ করে এত বড় বানাইলো কে? এই গাছটাকে যিনি বড় করছেন উনি আল্লাহ, গাছটাকে বড় করছেন, এটা আল্লাহর গুণ। আল্লাহর জাতের সাথে সাথে বিশ্বাস করতে হবে আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ ধনী বানানোর মালিক, গরিব বানানোর মালিক, সুস্থ রাখার মালিক, অসুস্থ করার মালিক কে? এই সবগুলো হলো আল্লাহর গুণ। সবগুলো কি? সবগুলি হলো আল্লাহর গুণ। এরকম আল্লাহর যেরকম গুণ আছে, এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অসংখ্য গুণ দান করছে। মানে আল্লাহর প্রদত্ত মুজিজা, আল্লাহর প্রদত্ত ক্ষমতা আল্লাহর হাবিবকে আল্লাহ দান করছে। আল্লাহর জাতকে যেরকম বিশ্বাস করতে হয়, সিফাতকে যেরকম বিশ্বাস করতে হয়, এইভাবে আল্লাহর নবীর জাতের সাথে সাথে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সিফাতকে, গুণকে বিশ্বাস করার নাম হইছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের মধ্যে আল্লাহ নবীজিকে একটা গুণ দিয়েছেন, সেই গুণটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে আছে, আল্লাহর হাবিব গায়েব জানেন। ঠিক জানে কি না? ঠিক জানে। এটা আল্লাহর হাবিবের, আল্লাহর প্রদত্ত গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই গুণটা দিয়েছেন। আপনার ঈমানের মধ্যে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব, আমার পর আরেকজন বক্তা আছে, আসলে ভিতরে আমার এক বইতে নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি আর লম্বা যাওয়ার সুযোগ নাই, আমি শর্টই করে নেব। আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন দুনিয়া থেকে ডাক দিবেন, দুনিয়া ছাড়তে হবে।
বিদায় আল্লাহর প্রদত্ত যে ক্ষমতাগুলি নবীকে দিছে, এই প্রত্যেকটা ক্ষমতা কি আমাদেরকে বিশ্বাস করতে হবে না? এই প্রত্যেকটা ক্ষমতা যখন আপনি বিশ্বাস করবেন তখন আপনি ঈমানদার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শুরুতেই বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েবী ক্ষমতা দিয়েছেন, এটা আল্লাহর হাবিবের প্রদত্ত একটা গুণ। আর নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। আপনি ডিকশনারি খুলে দেখেন গায়েব নবী কাকে বলে। যে নবী, যিনি গায়েব জানে না তিনি কখনো নবী হতে পারে না। যিনি গায়েব জানে না তিনি কখনো নবী হতে পারে না। নবী অর্থই গায়েবের সংবাদদাতা। এই বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে হবেন আপনি ঈমানদার। আর ঈমানদার যদি একটা সিজদা দেয়, আল্লাহ বলছেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ঈমানদার যদি একটা সিজদা দেয়, ঈমান নিয়ে সিজদা দিলে দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে বেশি দামি হবে। কিন্তু ঈমান না থাকলে আমলের কোনো দাম। আল্লাহর হাবিবকে যথাযোগ্যভাবে মানা, আল্লাহর হাবিবকে পরিপূর্ণভাবে চিনা, এটার নামই হলো ঈমান। ঈমান নিয়ে যেন আমল, ঈমানকে মজবুত করে যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বক্তা যেহেতু এসে গেছে আর আলোচনা না, আজকের মাহফিলের জন্য আমি বক্তাও না, এটা তো আগেই বলছি, এটা শুধু ভূমিকা স্বরূপ কিছু কথা বলুন আর কি। বিদায়, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আলহামদুলিল্লাহ। আমাদের